গুড মর্নিং সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মেনলি যে বেসিকে আমি টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কমনলি অফ অল ইঞ্জিনিয়ারিং ট্রেড অফ দ্য ওয়ার্কস অফ ক্যালকুলেশন ফর দ্য আইটিআই অল ট্রেড ইঞ্জিনিয়ারিং ট্রেড। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ট্রেড যাদের ওয়ার্কস অফ ক্যালকুলেশন, তো প্রত্যেকটা আইটিআই কলেজের আইটিআই যাদের ট্রেড থাকে, ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে ওয়েল্ডার, এই সমস্ত যাদের থাকে, যাদের ফার্স্ট ইয়ারে যারা পড়াশোনা করো তাদের দেখো প্রথমেই যে টপিকটা নিয়ে আজকে ওয়ার্কশপ ক্যালকুলেশন, প্রথমেই হচ্ছে ইউনিট, তারপর হচ্ছে ফিকশান, তারপর হচ্ছে স্কোয়ার রুট, রেশিও অনুপাত অ্যান্ড সমানুপাত। ঠিক আছে, তারপর হচ্ছে শতকরা, তারপর হচ্ছে অ্যালজেব্রা, ঠিক আছে, বীজগণিত, তারপর হচ্ছে মেটেরিয়াল সায়েন্স, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা সমস্ত চাকরি বাকরির ক্ষেত্রে এইটাও লাগে। মাস অফ, ওয়েট অফ, ডেন্সিটি, স্পিড, ভেলোসিটি, তারপর হচ্ছে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, হিট, টেম্পারেচার, বেসিক ইলেকট্রিসিটি। তো আজকের টপিক এই কটা নিয়ে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ঠিক আছে, তো দেখো মেনলি যেটা আমাদের যেটা দেওয়া আছে সেটা অবশ্যই গুড মর্নিং সকলকে। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে নেসেসারি ক্লাসিফিকেশান অফ ইউনিট অফ সিস্টেম। ঠিক আছে, তো ক্লাসিফিকেশান বলতে কি বুঝি? ক্লাসিফিকেশান অফ সিস্টেমস অফ ইউনিট মানে এককের শ্রেণীবিন্যাস। এককের শ্রেণীবিন্যাস প্রথমেই বলছে অল ফিজিক্যাল কোয়ান্টিটি আর দ্য মেজার অফ টার্ম দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। বলছে সব ধরনের ভৌত রাশিকে নিয়ে একটা পরিমাপ যেটা আছে সেই ট্রামটা আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, মানে সেটা একটা নিম্নতম রাশি দিয়ে আমরা ভৌত রাশিকে আমরা পরিমাপ করে থাকি। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ইউনিট। এ ইউনিট ইজ এ ডিফাইন দ্য স্ট্যান্ডার্ড অর দ্য ফিক্সড কোয়ান্টিটি অফ দ্য ওয়ান অফ কাইন্ড অফ দ্য ইউজড অফ মেজার আদার অফ কোয়ান্টিটি অফ দ্য সেম কাইন্ড। ঠিক আছে, বলছে একক বলতে আমরা বুঝি নিম্নতম কোনো একটা স্থির রাশি বা ফিক্সড কোয়ান্টিটি আছে, যে ওয়ান অফ কাইন্ড অফ ইউজ, মানে একটা পরিমাপকে যখন অন্য একটা রাশি দ্বারায় যখন আমরা মেজার করে থাকছি বা কোয়ান্টিটির দ্বারায় বা ফিক্সড কোয়ান্টিটির দ্বারায় আমরা সেটাকে একক বলে থাকছি। একক ক ধরনের হয়? ক্লাসিফিকেশান শ্রেণীবিন্যাস হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর হচ্ছে ডিরাইভড ইউনিট। টু ক্লাসিফিকেশান দুটো শ্রেণীবিন্যাস বা দুই প্রকার হচ্ছে আমাদের, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। তাহলে মৌলিক একক বলতে কি বুঝি? ইউনিট অফ বেসিক কোয়ান্টিটি অফ দ্য লেন্থ মাস টাইম। মানে ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো? ফান্ডামেন্টাল বা মৌলিক একক কোনগুলো? এটা হচ্ছে দ্যাট ইজ মৌলিক একক। তো তোমরা লিখে রাখতে পারো পাশে যে মৌলিক একক। ঠিক আছে, তারপর যে ডিরাইভড ইউনিট মানে লব্ধ একক বলতে কি বুঝি? ইউনিট হুইচ অফ ডিরাইভড মানে ইউনিট যখন লব্ধ হয় বেসিক অফ ইউনিট, মানে যখন বেসিক ইউনিট যেটা আছে সেই অ্যান্ড বার কনস্ট্যান্স অফ দ্য রিলেশনশিপ অফ ফান্ডামেন্টাল ইউনিট। মানে কি বলছে? একটা ফান্ডামেন্টাল সঙ্গে যখন একটা বেসিক ইউনিটের সম্পর্ক হিসাবে যখন লব্ধ একক হিসাবে যখন ব্যবহার করা হচ্ছে, যেমন লব্ধ একক কোনগুলো? এরিয়া, তার ক্ষেত্রফল, ভলিউম, আয়তন, প্রেসার, চাপ, বল, এইগুলো ইত্যাদি। ঠিক আছে, তারপর যে এ সিস্টেমস অফ ইউনিটের মানে আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং ভাষায়, ইঞ্জিনিয়ারিংয়ে যখন আমরা পরিমাপ বা মেজার বা ইউনিট ইউজ করব, তিনটে সিস্টেম অনুযায়ী আমরা মেনলি। আর আমি অবশ্যই এই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপের যে দ্বিতীয় নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এটাকে সেন্ড করে দেবো। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, এবার যে সিস্টেমস অফ ইউনিট এর একক মানে এককের একটা সিস্টেম থাকে, পদ্ধতি থাকে, সেই সিস্টেম অনুযায়ী আমাদের মানে সেই সিস্টেম অনুযায়ী তো এক একটা সিস্টেম মানে এক একটা সেটা যে কোনো প্রোডাক্ট বলো, যে কোনো কম্পোনেন্ট বলো, যে কোনো স্ট্রাকচার বলো, তার একটা করে ইউনিট থাকে। সেই ইউনিটগুলো কী কী? সেগুলো হচ্ছে এফ
এফপিএস সিস্টেম মানে ফুট পাউন্ড সেকেন্ড, সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, ঠিক আছে। তারপর যে সিজিএস সিস্টেম তো বলছে এফপিএস সিস্টেম বলছে ইজ দ্য ব্রিটিশ সিস্টেম। তাহলে এইটা ফুট পাউন্ড সিস্টেমটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম, যারা ব্রিটিশ আমল বা ইংরেজ আমলে এই এককটা ইউজ করা হতো। বেসিক ইউনিট অফ দ্য লেন্থ মাস টাইম। তাহলে ফুটকে মাপা হচ্ছে লেন্থে, পাউন্ডকে মাপা হচ্ছে মাসে, আর সেকেন্ডকে মাপা হচ্ছে টাইমে, ঠিক আছে। ফুট পাউন্ড অ্যান্ড সেকেন্ড অফ রেসপেক্টিভলি, মানে এইটাই আমরা অনুসরণ করব যে ফুটকে মাপা হচ্ছে আমাদের লেন্থে, আর পাউন্ডকে মাপা হচ্ছে মাসে, আর সেকেন্ডকে মাপা হচ্ছে টাইমে। তাহলে সিজিএস সিস্টেমস আর দ্য মেট্রিক সিস্টেম, যেটা ব্রিটিশ সিস্টেমে আমলে যেটা চালু হতো সেটা হচ্ছে এফপিএস সিস্টেম। আর যেটা মেট্রিক সিস্টেম মানে মেট্রিক সিস্টেম, যেটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আইএসও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মানে একটা অর্গানাইজেশন ছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, মানে ভারতের মধ্যে একটা অর্গানাইজেশন ছিল, সেই অর্গানাইজেশনের মধ্যে সেই সিস্টেমটা ইউজ করা হচ্ছে সিজিএস সিস্টেম, ঠিক আছে। সিজিএস সিস্টেম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটারকে আমরা লেন্থে মাপি, তারপরে হচ্ছে গ্রামকে আমরা মাসে মাপি, তারপর সেকেন্ডকে আমরা টাইমে মাপি। তো প্রত্যেকটা সেকেন্ড আছে, আর প্রত্যেকটা এফপি, তারপরে এমকেএস সিস্টেমকেও আমরা মেট্রিক দুটো দেখো, দুটো একটা ব্রিটিশে মাপছি মানে সিজিএস আর এমকেএস, এটা হচ্ছে মেট্রিক সিস্টেম। আর এফপিএস যেটা আছে, এফপিএস মানে ফুট পাউন্ড সেকেন্ড যেটা আছে, সেটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম, ঠিক আছে। তো কিলোগ্রাম সেকেন্ড, ঠিক আছে, মিটার কিলোগ্রাম সেকেন্ড, তিনটে অক্ষর মিলে এমকেএস সিস্টেম হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এসআই সিস্টেম হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট বা ইন্টারন্যাশনাল অফ সিস্টেম, ঠিক আছে। এটা বলছে হুইচ ইজ দ্য এগেন অফ মেট্রিক অ্যান্ড বেসিক ইউনিট, মানে এটা বেসিক ইউনিটের মধ্যে বেসিক ইউনিট বা মেট্রিক ইউনিট বলে, সেটা দ্বারা ডিনোট করা হয়। তো ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিট আর দ্য ক্লাসিফাইড অফ দ্য লেন্থ মাস টাইম আর দ্য ফান্ডামেন্টাল ইউনিট অল দ্য সিস্টেম, মানে এই ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে লেন্থ মাস টাইম যেটা ব্যবহার করা হচ্ছে, সেখানে তিনটে সিস্টেম ইউজ করা হচ্ছে। সেটা হচ্ছে এফপিএস সিস্টেম, মানে তিনটে পদ্ধতি অনুযায়ী আমাদের একক পরিবর্তন হচ্ছে, এফপিএস সিস্টেম, সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এসআই সিস্টেম আর এমকেএস সিস্টেম আর এফপিএস সিস্টেম, এই তিনটে সিস্টেম কিন্তু এখন আমাদের ইউজ করা হয়, যে কোনো পরিমাপ করতে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। বলছে টাইমকে আমরা যে টাইম দিয়ে আমরা সময় যেটাকে বলি সময়, এসআই ইউনিট অফ টাইম দ্য সেকেন্ড অ্যানাদার অফ দ্য বেসিক ইউনিট এসআই ইজ দ্য ডিফাইন দ্য ইন্টারভেল অফ দ্য বাই দ্য নাম্বার অফ সাইকেল ফ্রম দ্য ক্যালোরিক অ্যাটম মানে হচ্ছে মানে প্রত্যেকটা পার্টিকালস থাকে, সেই পার্টিকালসের মধ্যে যে তার মধ্যেও আমরা অণুর মধ্যে বা অ্যাটামের মধ্যে আমরা পরিমাপ করতে পারি, সেই পরিমাপটাকে এসআই এর মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে দেখো ফান্ডামেন্টাল ইউনিট যেটা আছে ভ্যারি করে, সেটা হচ্ছে এফপিএস, সিজিএস, এমকেএস, এসআই। লেন্থকে যে বেসিক কোয়ান্টিটি থাকে, মানে সাধারণ যে রাশি থাকে লেন্থ, মানে দৈর্ঘ্যকে আমরা মাপি এফপিএস ফুটে, তারপরে হচ্ছে আর সিম্বল হচ্ছে এফটি, তারপর হচ্ছে মাসকে আমরা ব্রিটিশ ইউনিটে মাপি পাউন্ডে, টাইমকে মাপি আমরা সেকেন্ডকে, তারপরে হচ্ছে কারেন্টকে মাপি আমরা অ্যাম্পিয়ারে, তারপর হচ্ছে টেম্পারেচারকে মাপি ফারেনহাইটে, তারপর হচ্ছে লাইট ইন্টেন্সিটি ক্যান্ডেলাতে মাপি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো আবার মেট্রিক সিস্টেম যেটা আছে ওইটা ব্রিটিশ সিস্টেম হলো, এটা মেট্রিক সিস্টেম। সিজিএস হচ্ছে সেন্টিমিটার, মানে সিম্বল হচ্ছে সিএম দিয়ে আমরা সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে আমরা এম কি সিম্বল হচ্ছে সিএম, গ্রামকে আমরা জি দিয়ে ডিনোট করি সিম্বল, তারপর সেকেন্ডকে এ দিয়ে অ্যাম্পিয়ার, আর সেন্টিগ্রেডকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে ডিনোট করি, ঠিক আছে। মিটারকে যে সিম্বল দিয়ে ডিনোট করি এম, কিলোগ্রামকে কেজি, তারপরে এসকে সেকেন্ডকে এস দিয়ে এ ফর অ্যাম্পিয়ার, সেন্টিগ্রেড ক্যান্ডেলাকে সিডি, ঠিক আছে।
প্রত্যেকটা দেখো প্রত্যেকটা সিম্বল কিন্তু একই, ঠিক আছে। তো এইটা তোমরা যে গুগলে ডাউনলোড করতে পারো। তো তোমাদের যদি প্লে স্টোরে গুগল যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, বা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারো। সেকেন্ড এসকে সেকেন্ড এসের সেকেন্ডকে আমরা তার সিম্বল হচ্ছে এস, ক্যালভিন কে দিয়ে ডিনোট করি, ক্যান্ডেলাকে সিডি দিয়ে। এবার হচ্ছে একটা চার্ট দিয়েছে, এই চার্টটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। সেটা দেখো, 1 মিনিট। এক মিনিট, এইটা আমি চার্টটা আমি তোমাদের ঘরে পরে ট্যাব বুঝিয়ে দেবো, পরের ভিডিও আমি বানাবো, ঠিক আছে। পরের ভিডিও তোমাদের ঘরে আমি গ্রুপে বলে দেবো, গ্রুপে যখন ক্লাস নেবো তো তোমাদের ঘরে অবশ্যই বলে দেবো। তো এবার দেখো, আর নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট ইউনিট অ্যান্ড কনভারসেশন, ঠিক আছে। কনভারসেশন মানে কি, পরিবর্তন, ঠিক আছে, একক পরিবর্তন বা পরিমাপ। তো কিভাবে একক পরিবর্তন করব, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা ভ্যালু দিয়েছে, প্রত্যেকটা মান দিয়েছে, প্রত্যেকটা চিহ্ন দিয়েছে, সিম্বল দিয়েছে, সেগুলোকে দিয়ে আমাদের ঘরে বুঝতে হবে, ঠিক আছে। যেমন লেন্থের এই প্রথমেই যেটা আছে দেখো, লেন্থকে আমরা ভ্যারি করি, লেন্থের ইউনিট কি মিলিমিটার, মিটার, কিলোমিটার, ঠিক আছে। মাসের ইউনিট কি, মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, গ্রাম, ঠিক আছে। টাইমের ইউনিট কি, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, মিনিট, আওয়ার। স্পিডের ইউনিট কি, সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কিলোমিটার, আওয়ার, মাইলস পার আওয়ার, ঠিক আছে। অ্যাক্সিলারেশনের ইউনিট কি, মিটার পার স্কোয়ার সেকেন্ড। মোমেন্টের ইউনিট কি, নিউটন মিটার। ফোর্সের ইউনিট কি, নিউটন বা কিলো নিউটন, ঠিক আছে। ওয়াকের ইউনিট হচ্ছে জুল। পাওয়ারের ইউনিট হচ্ছে হর্স পাওয়ার, ওয়েট অ্যান্ড কিলোওয়াট, ঠিক আছে। অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান। অ্যাঙ্গুলার ভেলোসিটির হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়াস পার স্কোয়ার মিটার, ঠিক আছে। প্রত্যেকটার ইউনিটের একটা পাশে চিহ্নিত করে দেওয়া হয়েছে যে আমাদের কিলো জুল পার কিলোগ্রাম। দেখো এটাকে শর্টে, যদি শর্ট অফ ইউনিট মানে কিলো জুল পার কিলো কেজি, কেজি বাই কিলোগ্রাম, ঠিক আছে। এই 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 দ্বারা আমাদের প্রত্যেকটা অঙ্কই দেওয়া হবে, কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে, এইটাকে ইউনিটের ভাষা বলে, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে দেখো এসআই ইউনিট অফ অ্যান্ড ব্রিটিশ সিস্টেম। লেন্থকে আমরা যে এসআই ইউনিটকে আমরা বেসিক ইউনিটকে দিয়ে কনভার্ট করব বা কনভারসেশন করব, সেটা বলছে 1 মিটার ইকুয়াল টু এত ফিট, 1 কিলোমিটার ইকুয়াল টু এত মাইল, ঠিক আছে। 1 মিটার বা পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে এত ফুট স্কোয়ার, ঠিক আছে। এইগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ভ্যারি করে, যেমন ফোর্সের 1 নিউটন এত ইঞ্চ বাট ফুট, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে। তারপরে হচ্ছে টর্কের এত লিউ ফিট, ঠিক আছে। প্রেসারকে দেখো, প্রেসারকে আমাদের প্রত্যেকটা দেখো 1 নিউটন মিটার স্কোয়ার সমান 0.00 এত নিউটন স্কোয়ার, ঠিক আছে। 1 পাস্কেল সমান হচ্ছে 1 নিউটন বাই মিটার স্কোয়ার, তাহলে 1 বার ইকুয়াল টু হচ্ছে 14.5038 ইঞ্চ বার ফুট, ঠিক আছে। এবার হচ্ছে দেখো ইউনিট অফ মেজারিং প্র্যাকটিস উইথ অফ ডেফিনেশান, মানে আমাদের প্র্যাকটিসের সাথেও আমাদের ইউনিট যেটা আছে, ইউনিট ইন মেজারিং মানে পরিমাপের এককের সাথে আমাদের ডেফিনেশানটাও কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। ম্যান্ডেটরি কী হচ্ছে, ম্যান্ডেটরি হচ্ছে ফোর্স, হচ্ছে আমাদের ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, প্রেসার ইউনিট হচ্ছে নিউটন পার
স্কোয়ার মিটার। আর একটা ফোর্সের ইউনিট, প্রেসারের ইউনিট আছে, সেটা হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার হচ্ছে, বা মানে ফোর্স পার ইউনিট এরিয়া, মানে সেটা প্রেসারকে ডিনোট করা হয়। নর্মাল স্ট্রেস বাই টেনসাইল অর কম্প্রেসিভ অ্যান্ড শিয়ার স্ট্রেস নিউটন পার স্কোয়ার মিটার, এগুলো হচ্ছে ইউনিট। তারপর হচ্ছে হিট এনার্জি অ্যান্ড কোয়ান্টিটি অফ হিট, মানে কোয়ান্টিটি অফ হিট মানে কোয়ান্টিটি হিট এবং হিট এনার্জি মানে তাপ শক্তির আমরা জুল দিয়ে তাপ শক্তির একক কি জুল। মোমেন্ট অফ ফোর্স নিউটন মিটার জুল। তারপর হচ্ছে পাওয়ার এনার্জি ফ্লো মানে ওয়েট দিয়ে স্পেসিফিক হিট। তারপর হচ্ছে টেম্পারেচার অফ দ্য ক্যালভিন। ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ইলেকট্রিক ভোল্টেজের হচ্ছে ইউনিট হচ্ছে ভোল্ট। তারপর হচ্ছে ইলেকট্রিক রেজিস্ট্যান্সের হচ্ছে ওম। তারপর হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটির হচ্ছে সাইমেন্স। তারপর হচ্ছে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি হচ্ছে ক্লম্ব অ্যাম্পিয়ার সেকেন্ড। এগুলো হচ্ছে অঙ্ক দিয়ে আছে, এগুলো পরে আমি গ্রুপে ডিসকাস করে নেবো, ঠিক আছে। গ্রুপে তোমাদের যেদিন ক্লাস নেবো সেই দিন আমি তোমাদের করে ডিসকাস করে নেবো। তো এবার হচ্ছে ফ্যাক্টর অফ এইচএসিএফ, তারপরে হচ্ছে এলসিএম প্রবলেম। তো দেখো একটা ফ্যাক্টর, যদি একটা তুমি ফ্যাক্টর অফ দ্য স্মল নাম্বার হুইচ ইজ দ্য ডিভাইডেড অফ দ্য এক্সটেটলি অফ দ্য ইন্টু দ্য বিগার নাম্বার। দেখো একটা দিয়েছে ক্যালকুলেশান, যেখানে 2√2 128 কে দিয়ে আমাদের যত বেরোচ্ছে, এগুলো হচ্ছে অঙ্ক, এগুলো অত মাথা ঘামালে হবে না। ডিসেন্টিয়াল ফ্যাক্টর, এইগুলো ডিসেন্টিয়াল ফ্যাক্টর সমস্তগুলো অঙ্ক দিয়েছে। এবার হচ্ছে মেটাল। তো আমি আগের ভিডিও মেটাল সম্পর্কে মানে মেটালের প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। এবার মেটাল জিনিসটা কি অবশ্যই তো আমাদের ঘরে জানতে হবে। তো ওয়ার্কশপ ক্যালকুলেশনের মধ্যেই বলছে ফিজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টি অফ মেটাল, মানে ধাতুর যে যান্ত্রিক গুণ এবং মৌলিক গুণ যেটাকে বলে, সেই মৌলিক গুণ এবং যান্ত্রিক গুণটা আমরা জানবো। ধর্ম বা গুণ যেটাকে বলে, মেটাল ইজ দ্য ম্যানুয়ালি অফ দ্য ইউজ অফ দ্য অল টাইপস অফ ম্যানুয়ালি অফ দ্য ইউজ অফ দ্য ইন অল টাইপ অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, মানে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ের কাজে বিভিন্ন ধরনের মেটাল ইউজ করা হয়। সাচ অফ যেমন মেশিনারি, তারপরে ব্রিজ, এয়ারপ্লেন ইত্যাদি, মানে প্রত্যেকটা ব্রিজ করতে, এয়ারপ্লেন করতে সমস্ত কিছু কিন্তু মেটাল দিয়েই তৈরি হয়, ঠিক আছে। তবে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য হ্যাভিং ইনক্রিজিং অফ দ্য ইম্পর্টেন্স অফ মেশিনিস্ট অফ দ্য সাইন্স অফ দ্য মেক অফ দ্য ভ্যারিয়াস অফ কম্পোনেন্ট of the mate of the designate of the require of the agents of the factor such of the rise of the temperature and tensile compressive and impact load, মানে বুঝতে হবে যে ফিজিক্যালস অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টি যে মেটালটা আছে তার কারণটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মেশিনিস্ট অফ দ্য সিন্স, মানে যেহেতু যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো আমরা যেগুলো মিট করছি বা সাক্ষাৎ করছি সেই মেটেরিয়ালগুলোর সাথে, সাচ অফ ফ্যাক্টর মানে সরাসরি যে ফ্যাক্টরের উপরে ভিত্তি করে যে ডেজিগনেট করা হচ্ছে সেটা হচ্ছে টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, ইম্প্যাক্ট লোড। মানে কম্প্রেসিভ লোডের দ্বারা মানে কোনো একটা মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালের উপরে কম্প্রেসিভ ফোর্স দেওয়া হচ্ছে, কোনো একটা মেটেরিয়ালের উপরে ইম্প্যাক্ট দেওয়ার সাথে যে সে কতটা ইম্প্যাক্ট সহ্য করতে পারবে, সেই ইম্প্যাক্ট টেস্টের মাধ্যমে আমরা সেই মেটেরিয়ালটা চেক করতে পারবো। কোনো একটা ইম্প্যাক্ট টেস্টিং মেশিন আছে, সেই ইম্প্যাক্ট টেস্টিং মেশিনের মধ্যে আমরা কি করলাম, সেই মেটেরিয়ালটাকে লোড করার সাথে সাথে সেই মেটেরিয়ালটার মানে ধরন, ক্ষমতা, শক্তি যেটাকে বলে, সেই শক্তিটা যখন আমাদের কি হলো ব্রেক অ্যান্ড ফেল করলো, যেমন আমাদের ইউটিএম মেশিনে আমরা কি করে থাকি, ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মধ্যে আমরা যারা ডিপ্লোমা করবে বা বিটেক যারা করবে তাদের থার্ড সেমিস্টার একটা সাবজেক্ট আছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, আর বিটেকেও আছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। তো সেখানের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যখন একটা মেটেরিয়ালকে টেস্ট করা হয় সেখানে প্রত্যেকটা লিমিট অনুযায়ী কাজ করা হয়। একটা প্রপোর্শনাল লিমিট থাকে, তারপরে ইলাস্টিক লিমিট থাকে, প্লাস্টিক লিমিট থাকে, তারপরে হচ্ছে ইল্ড পয়েন্ট, তারপরে হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট, তারপর হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো প্রত্যেকটা ফিজিক্যাল প্রপার্টির ক্ষেত্রে কালার, ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্ট্রাকচার, কন্ডাক্টিভিটি, ম্যাগনেটিক প্রপার্টি অফ ফিজিবিলিটি,
এইগুলো কিন্তু কাজে লাগে, এইগুলো আমি বলে দিয়েছি আগের ভিডিওয়। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো মেটালের যে আয়রন থাকে, ইন্ট্রোডাকশন অফ আয়রন অফ অ্যান্ড কাস্ট আয়রন, ঠিক আছে। ফেরাস মেটালটা কি, মেটাল ইজ দিস কন্টেন্ট অফ দ্য আয়রন, দ্য মেজর কন্টেন্ট আর দ্য ইজ কল্ড অফ ফেরাস মেটাল। তাহলে ফেরাস মেটাল বলতে কি বুঝি, যে মেটালের মধ্যে আয়রন থাকে এবং আয়রনটা ভ্যারি করে। ফেরাস মেটাল আর দ্য ডিফারেন্ট প্রপার্টি আর দ্য ইউজড অফ দ্য ভ্যারিয়াস পারপাস, মানে বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে ফেরাস মেটালের, যেমন পিগ আয়রন, কাস্ট আয়রন, রট আয়রন, এইগুলো, ঠিক আছে। পিগ আয়রনটা কি, ম্যানুফ্যাকচারিং প্রসেস পিগ আয়রন অফ দ্য অবটেন অফ দ্য কেমিক্যাল রিডাকশন আয়রন দ্য ওর, দিস ইজ দ্য প্রসেস দ্য রিডাকশনস অফ দ্য ওর পিগ আয়রন ইজ দ্য সিমটনিং, ঠিক আছে। পিগ আয়রনটাকে আমরা কেমিক্যাল রিডাকশানের মাধ্যমে বা আকরিক লোহার মাধ্যমে তৈরি করা হয়, যেখানে একটা রিডাকশান যে ওর থাকে, মানে লোহার যে আকরিক থাকে, সেই আকরিকটা একটা কেমিক্যালের দ্বারাই সেই জিনিসটাকে তৈরি করা হয় পিগ আয়রনের মাধ্যমে, ঠিক আছে। দি মেন অফ দ্য র মেটেরিয়াল অফ দ্য প্রসিডিওর অফ পিগ আয়রন, যেমন আয়রন ওর, দ্য কোক, ফ্লাক্স, এইগুলো আমাদের পিগ আয়রনের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আয়রন যে ওর আছে, মানে আকরিক লোহা যেটা আছে, সেই তার মধ্যে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ম্যাগনেটিউড, হিমোটাইট, তারপর হচ্ছে কার্বোনাইট, ঠিক আছে। এই সমস্তগুলো আমাদের আকরিক লোহার মধ্যে থাকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো কোক ইজ এ ফিউল অফ দ্য ইউজড অফ দ্য গিভ দ্য নেসেসারি হিট দ্য ক্যারি অফ দ্য ওয়ান দ্য রিডাকশান অ্যাকশন, মানে এর মধ্যে কোকের মধ্যে আমরা যে ফিউলটা বা জ্বালানিটা ব্যবহার করে থাকি, সেখানে আমাদের যে তাপটাকে আমরা বহন করে থাকি একটা রিডাকশান অ্যাকশন, মানে কেমিক্যাল রিডাকশান অ্যাকশন বা রিডাকশান কাজ করে। সেখানে যে কার্বন ফ্রম দ্য কার্বন মনোডাইঅক্সাইড কম্বাইন উইথ দ্য আয়রন দ্য ওর অফ দ্য রিডিউস অফ দ্য আয়রন, মানে সেই আয়রনের যে পরিমাণ ক্ষমতাটা আছে সেটাকে কমিয়ে দেওয়ার পর সেখানে একটা কার্বন মনোডাইঅক্সাইড বলে একটা গ্যাস থাকে, সেখানে আমাদের আবদ্ধ করানো হয়, ঠিক আছে। এবার হচ্ছে ফ্লাক্স, দিস ইজ দ্য মেটেরিয়াল অফ সাবস্টেন্স অফ দ্য চেঞ্জ দ্য ব্লাস্ট ফার্নেস অফ দ্য লোয়ার দ্য মেল্টিং পয়েন্ট দ্য ওর দ্য কম্বাইন উইথ দ্য নন মেটালাইট অফ দ্য পজিশন দ্য ওর অফ দ্য মোল্টিং স্ল্যাগ, ঠিক আছে। ফ্লাক্সের মাধ্যমে আমাদের একটা সাবস্টেন্স বা ব্লাস্ট ফার্নেস করানো হয়, যেখানে আমাদের কম গলিয়ে যে আকরিক লোহাটাকে আমাদের সরাসরিভাবে একটা নন মেটালাইট পজিশনের মাধ্যমে মোল্টিং স্লাইকের মাধ্যমে আমাদের ফ্লাক্সটাকে তৈরি করা হয়। এবার হচ্ছে কাস্ট আয়রন, যেটাকে ব্র্যাকেটে লিখে আছে দেখো, ম্যানুফ্যাকচারিং প্রসেস দি মিগ আয়রন হুইচ ইজ দ্য টেপার্ড দ্য ব্লাস্ট ফার্নেস ইজ দ্য কার্ড অফ দ্য মেটেরিয়াল দ্য কাপেল দ্য শুড বি অফ দ্য ফেদার অফ দ্য মেকিং দ্য কাস্টিং, মানে কাস্টিং যে প্রসেসটা করা হয় সেখানে কি হয়, সেখানে যখন র মেটেরিয়ালটা থাকে, সেই র মেটেরিয়ালটাকে যখন ব্লাস্ট ফার্নেস করা হয় দেন পিগ আয়রনের মাধ্যমে, তখন কি হয়, যখন ওই যে ব্লাস্ট করিয়ে সেই জিনিসটা যখন কাস্ট করানো হয়, কাস্টিংয়ের মাধ্যমে করানো হয় পিগ আয়রনের মাধ্যমে। এবার বিভিন্ন ধরনের কাস্ট আয়রন থাকে। কাস্ট আয়রন জেনারেলি গ্রিও কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, নোডল কাস্ট আয়রন। গ্রিও কাস্ট আয়রন মেনলি আমাদের ইউজ করা হয়। Types of ferrous and non-ferrous metal. Alloying the metal, the ferrous, the alloy, and the alloying the form, the mixing the two or more metal the together by the melting, মানে কি বলছে, যখন দুটো বা তার বেশি যখন মেটালকে একসঙ্গে মেল্ট করা হচ্ছে বাই দ্য ফিলার মেটাল, যেমন আমরা ওয়েল্ডিং করে থাকি, ওয়েল্ডিং যখন করি তখন দুটো মেটালকে যখন পাশাপাশি বসিয়ে যখন ল্যাব জয়েন্ট করে থাকি বা বার জয়েন্ট করে থাকি, সেখানে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মেটেরিয়ালটা যখন জয়েন্ট হয় তখন একটা বা তার অধিক যদি আমাদের মেটেরিয়ালকে অধিক জয়েন্ট করতে হয়, দেন আমাদের যে মেটেরিয়ালটা সেটা অ্যালাউ মেটেরিয়াল না ফেরাস মেটেরিয়াল না নন ফেরাস মেটেরিয়াল, সেটা ডিপেন্ড করে মেটেরিয়ালের ওপরে, মানে প্রপার্টির ওপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো তো আজকে আমি এতটুকুই বললাম। তো এটা আমি গ্রুপে সেন্ড করে দেবো, তো অবশ্যই তোমরা দেখে নেবে। তো এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে মাস ইউনিট অ্যান্ড মাস ডেনসিটি অ্যান্ড ওয়েট।
মাস বলতে কি বুঝি? মাস অফ বডি, জি ফর অ্যাক্সিলারেশন অফ ডিউ টু গ্র্যাভিটি অফ মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 9.81 বাই মিটার স্কোয়ার। মানে এটাকে আমরা নিউটন মানে 1 নিউটন কী বলে আমাদের মিটার পার সেকেন্ডকে এত অ্যাক্সিলারেশন গ্র্যাভিটির মাধ্যমে একটা বডি আছে, বডি অফ মাস মানে মাস আছে যার ভলিউম অফ বডি আর রো ইন্টু হচ্ছে ডেন্সিটি ডাব্লিউ অর এফ জি, ওয়েট অর ওয়েট ফোর্স। যে ডেন্সিটি বলছে মাস অফ বডি অফ কোয়ান্টিটি অফ ম্যাটার দ্য কন্টেন্ট ইন দ্য বডি। বলছে মাস অফ বডি মানে যে বডির মাধ্যমে আমরা মাসটা ইউজ করে থাকি সেখানে একটা কোয়ান্টিটি অফ ম্যাটার মানে সেখানে একটা ম্যাটার করছে বা সাবস্টেন্স অফ কোয়ান্টিটি মানে রাশি আমাদের সেখানে কাজ করছে। দি ইউনিট অফ মাস দ্য এফপিএস সিস্টেম মানে আমাদের যে মাসটা আমরা ব্যবহার করে থাকি সেটা আমরা যেটা মেজারমেন্ট বা ইউনিট কনভারসেশনের মধ্যে পড়লাম সেটা এখানে বলেছি যে এফপিএস সিস্টেমের মধ্যে পড়ে, যেটা পাউন্ড হিসাবে ইন দ্য সিজিএস সিস্টেমস অফ দ্য গ্রাম, দ্য এমকেএস সিস্টেম এসআই সিস্টেম অফ কিলোগ্রাম, 1 টন ইজ হুইচ ইজ দ্য 1000 কেজি মানে 1 টন সমান হচ্ছে 1000 কেজি। ঠিক আছে। সামটাইম দি কনভারসেশন অফ দ্য ফ্যাক্টর অফ দ্য 1000 the decimal decamal of place of the are shifted of the during the convert of the 1 ton of the 1000 kg 1 কিলোগ্রাম হচ্ছে 1000 মিলিগ্রাম। ঠিক আছে, মিলিগ্রাম। ডেন্সিটি বলতে কি বুঝি? ডেন্সিটি অফ দ্য মাস the of body of the per unit of the volume hence of the unit the গ্রাম বাই সেন্টিমিটার স্কোয়ার বা কিলোগ্রাম বাই ডেকা মিটার বা টন ইকুয়াল টু মিটার কিউ। ঠিক আছে। ডেন্সিটিকে আমরা ডিনোট করি মাস বাই ভলিউম যা বা যেটাকে ইকুয়াল টু এম বাই ভি ইকুয়াল টু রো। ঠিক আছে, রো দিয়ে ডিনোট করি। ঠিক আছে, আশা করছি তোমরা এবার নেক্সট হচ্ছে ওয়েট। ওয়েট বলতে কি বুঝি? ওয়েট ইজ দ্য ফোর্স দ্য হুইচ ইজ দ্য বডি দ্য অ্যাটাক্ট অফ দ্য বাই দ্য ইচ দ্য টুয়ার্ড দ্য সেন্টার। মানে কোনো একটা বস্তুর ওপরে বা কোনো একটা কম্পোনেন্ট ওপরে তার ভ্যারি করে ওজন। মানে তুমি যদি বাজারে যাও, বাজারে তুমি কি জিনিসটা দেখবে? তুমি দাঁড়িপাল্লার যে ওজনটা আছে সেটা দেখবে। তো সেখানে কেমন ধরনের ফোর্স অ্যাপ্লাই করা আছে? ধরো একটা মানুষের যদি ওজন চেক করা হয়, সেটা ওজন মানে ওয়েট ইনস্ট্রুমেন্ট আছে, সেই ওয়েট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা সেই মানুষটার বা হিউম্যান বডি যেটা আছে সেই বডিটার মানে কতটা ওয়েট আছে সেটা ভ্যারি করে। কারুর 50, কারুর 60, কারুর 80 এরকম সামথিং কেজি থাকে। তো সেটাকে ভ্যারি করে। বলছে মাস ইন্টু সেটাকে বলছে ওয়েট হচ্ছে ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এম ইকুয়াল টু জি। ঠিক আছে, এম ইকুয়াল টু জি ইকুয়াল টু হচ্ছে ওয়েট। এবার হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন মাস অ্যান্ড ওয়েট মানে ভর এবং ওজনের মধ্যে পার্থক্যটা কি? বলছে মাস ইজ দ্য কোয়ান্টিটি অফ দ্য ম্যাটার অফ দ্য বডি মেজার বাই দ্য ম্যাটার অফ দ্য বডি। মানে কোনো একটা বডির ওপরে বডি মানে মাসকে আমরা সবসময় ম্যাটার ইন বডি হিসাবে জানবো, যেটাকে পরিমাপ করা হয়। একটা বডিকে আমরা যদি পরিমাপ করি তাহলে সেই পরিমাপ করাটাকেই বলা হচ্ছে মাস। ঠিক আছে। ওয়েট ইজ দ্য মেজার অফ দ্য অ্যামাউন্ট দ্য ফোর্স দ্য অ্যাক্টিং অফ দ্য মাস ডিউ টু দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমরা ওয়েটকে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম ইকুয়াল টু জি। ঠিক আছে, এম ইকুয়াল টু আমাদের কি? এম ইকুয়াল টু হচ্ছে আমাদের জি। ঠিক আছে, মাস ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল বা গ্র্যাভিটি ফোর্স। ঠিক আছে, তারপর হচ্ছে ইট ইজ দ্য ডাজ নট অফ দ্য ডিপেন্ডেন্ট অফ পজিশন অর দ্য স্পেস মানে এর মধ্যে কোনো স্পেস বা পজিশন দরকার হয় না। কিন্তু মাসে ওয়েটের ক্ষেত্রে কিন্তু পজিশন এবং লোকেশান বা স্পেস, যেমন একটা মানুষের আমি উদাহরণ দিলাম, সেই উদাহরণ যখন ডাক্তার বাড়ি বা ডাক্তারখানায় যখন যায় সে তার কি করে? ওয়েটটা চেক করে। মানে ওয়েটটা চেক করে মানে ডাক্তার ভাবে যে শরীরের মধ্যে শরীরের যে এনার্জি আছে, যে স্পেসিফিক যে বডি কন্ডিশন যেটা আছে ডাক্তার বুঝে নেয় যে এর মানে ওয়েটটা ঠিকঠাক আছে। তো ডাক্তার ওয়েট যদি কম থাকে খাওয়া দাওয়া করতে বলে, হ্যান ত্যান বলে, যেগুলো বলে যাতে ওয়েটটা বেশি বাড়ে। ঠিক আছে, তো সেখানে বলছে ইট ইজ দ্য ডিপেন্ডেন্ট মানে নির্ভর করে কোনো একটা জায়গা বা কোনো একটা লোকেশান, কোনো একটা স্পেস মানে কোনো একটা স্পেস সেখানে ভ্যারি করে। কোনো একটা টেবিল বাড়িতে আছে, সেই টেবিলের যদি আমি ওজন সামথিং ধরে থাকি 1000 কেজি বা 2000 কেজি বা 500 কেজি। ঠিক আছে, এরম সামথিং আমি ওজন হিসাবে ধরি। তো বলছে মাস অন দ্য অবজেক্ট উইল বি নট বি জিরো মানে মাসের যে
যে কোনো অবজেক্ট থাকে ভরের যে গুণ থাকে সেটা জিরো থাকে না, কিন্তু ওয়েটের যে অবজেক্ট থাকে সেটা উইল বি জিরো গ্র্যাভিটির মধ্যে আসে, ঠিক আছে। ইট ইজ দ্য মেজার ইউজিং দ্য ফিজিক্যাল ব্যালেন্স, মানে মাসকে আমরা পরিমাপ করে থাকি তার ফিজিক্যাল ব্যালেন্স, মানে শারীরিক ভারসাম্যটাকে আমাদের ভরে ডিপেন্ড করে, ভরে ব্যবহার করা হয়, পরের পরিমাপে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। আর এটা হচ্ছে ইট ইজ দ্য মেজার ইউজিং দ্য স্প্রিং ব্যালেন্স, মানে স্প্রিংয়ের যে আমাদের যে ওয়েটটা আমরা ভ্যারি করতে পারি, যে তোমাদের যে সুইচটি বা যে পেনগুলো থাকে যেখানে তোমরা পেন দিয়ে টিপে কি করো, সেখানে তোমরা স্প্রিংটাকে দাবানোর সাথে সেখানে একটা শক এনার্জি বা অ্যাবজার্ভ এনার্জি তোমাদের তোমরা বুঝতে পারো যে এটা অ্যাবজর্ব করছে বা শক হচ্ছে, মানে দেওয়ার সাথে সাথে এটা অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করার সাথে সাথে সেখানে স্প্রিংটা একটা ব্যালেন্সে আসে, সেই ব্যালেন্স করাটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েটের মধ্যে পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে স্কয়ার রাশি, মানে স্কয়ার রাশির মধ্যে পড়ে, আর একটা হচ্ছে ভেক্টর রাশির মধ্যে পড়ে, ঠিক আছে। দেখো এখানে আমি যেটা বললাম দাঁড়িপাল্লা দিয়ে তোমাদের যে ওয়েট ডেন্সিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি বলছি, ইট ইজ দ্য সেম দ্য সাবস্টেন্স অফ মেজার দ্য ওয়েট অনলি উইথ দ্য রেফারেন্স অফ ভলিউম বাট দ্য ইকুয়াল টু ওয়েট দ্য অ্যালুমিনিয়াম অফ কম্পেয়ার অফ দ্য ভলিউম দ্য লিড অফ দ্য চার্জ অফ দ্য সিমিলার ভলিউম দ্য অ্যালুমিনিয়াম, so you can be no say of the weight of the density of the aluminum other of the watt of density of the weight of the greater than of the aluminum, ঠিক আছে। বলছে দেখো একটা মাস এবং ওয়েটকে কিভাবে ভ্যারি করছে, দেখো একটা দাঁড়িপাল্লার উপরে একটা বস্তুকে রাখা হয়েছে, যেই বস্তুটা হচ্ছে মাস, মানে বডি অফ দ্য আননো অফ মাস, মানে বডিটার মানে যে বডিটা আমাদের দাঁড়িপাল্লায় চাপানো হয়েছে সেটাকে আমাদের করতে হবে অ্যাজ এ মাস। যখন ওই ওয়েটটা যখন কমতে থাকবে তখন মাসের যে ভরটা আছে, ভরের যে দ্বিগুণটা আছে সেই দ্বিগুণটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে। তো যে নেক্সট হচ্ছে দেখো রেস্ট অফ মোশন the speed of velocity of difference between the speed of velocity of the acceleration and acceleration, ঠিক আছে। এবার হচ্ছে বডি অফ রেস্ট অবস্থায় যে বডিটা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক্স অবস্থায়, ঠিক আছে। কোনো একটা বডিকে আমি যদি একটা বডিকে ধরো কোনো একটা মেশিন বা কোনো একটা অবজেক্ট আছে বা একটা রাবার আছে, সেই রাবারটা যখন তুমি রেখে দিচ্ছ সেটা হচ্ছে স্ট্যাটিক্স অবস্থা, মানে সেই বডিটা বা মানুষ যখন ঘুমিয়ে পড়ে, মানুষ যখন মানে তখন সেই মানুষ কি থাকে স্ট্যাটিক্স অবস্থায়, বা সেই বডিটা কি হচ্ছে নাড়াচাড়া করে না বডিটা। যে মানুষ মরে যায় বা মৃত হয়ে যায় সেই বডিটা যখন মারা যায় তখন সেটা কি হয়ে যায় স্ট্যাটিক্স অবস্থায়। তারপর হচ্ছে বডি অফ মোশন মানে যে গতিটা আছে অ্যাট দ্য মোশন হোয়েন দ্য বডি দ্য চেঞ্জ ইট ইজ দ্য পজিশন, মানে যখন বলছে গতি বলতে আমরা কি বুঝি, আর বডি অফ রেস্ট বলতে বলছে হোয়েন দ্য বডি অফ দ্য ডাজ নট অফ দ্য চেঞ্জ ইট ইজ দ্য পজিশন। আমি বললাম যে কোনো একটা মৃত মানুষকে তুমি মনে করো, সেই মৃত মানুষটা মারা গেলে কি হবে, সে কি নড়াচড়া করছে, সে কি ওই জায়গায় পড়ে আছে, মানে সেই জায়গায় পড়ে আছে, সেই জায়গা থেকে তুলে নিয়ে কেউ শ্মশানে নিয়ে যায়, কেউ কর্মস্থানে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই বডিটাকে বলা হচ্ছে স্ট্যাটিক্স অবস্থা, ঠিক আছে। ইট ইজ দ্য রিপ্রেজেন্টিং অফ দ্য সারেন্ডিং অ্যাট দ্য সেট অফ দ্য রেস্ট বি অফ রেস্ট। বডি অফ মোশন বলতে কি বুঝি, গতি যেটাকে বলে, বলছে হোয়েন দ্য বডি অফ চেঞ্জ ইট ইজ দ্য পজিশন, মানে একটা লাট্টুকে যখন তুমি ঘোরাচ্ছ সেখানে তার গতিটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে উইথ দ্য রেসপেক্ট অফ দ্য সারেন্ডিং, মানে সেটা বাইরে থেকে হচ্ছে, বা ইট ইজ সেট অফ পজিশন তোমার হাত দিয়ে হতে পারে, সেটা তোমার সেটা মেশিনের ক্ষেত্রে হতে পারে। বলছে বডি অফ মুভ দ্য স্ট্রেট লাইন ইট ইজ দ্য সার্কেল অফ দ্য মুভ দ্য কার্ভ পার্ট, ঠিক আছে। এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যে হোয়েন দ্য বডি দ্য মোশন দ্য ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে যখন একটা বডি অন্য একটা বডির সাথে যখন গতিতে রূপান্তরিত করে সেটাকেই বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দি ডিসপ্লেসমেন্ট অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য পজিশন দ্য ফাইনাল পজিশন, বলছে যখন স্টার্ট পজিশন, মানে আমাদের একটা গাড়ি ধরো একটা বাইক চালাচ্ছে, সেই বাইকটা যখন চালাচ্ছ তখন স্টার্ট হচ্ছে মানে স্টার্ট পজিশন, আর যখন চালু হচ্ছে তখন সেই চালু করাটাকে বলা হচ্ছে ফাইনাল পজিশন, সেই ফাইনাল পজিশনটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। স্পিড বলতে কি বুঝি, স্পিড বলতে ইট ইজ দ্য রেট অফ দ্য চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ বডি অফ দ্য মোশন ইট
ইজ দ্য নো ডাইরেকশন অফ স্কয়ার মানে স্কয়ার কোয়ান্টিটি, ঠিক আছে। বলছে স্পিড হচ্ছে, বলছে যখন একটা গতি আছে, সেই গতিটা যখন একটা ডিসপ্লেস করছে, বলছে নো ডাইরেকশান মানে একটা ডাইরেকশান চেঞ্জ করছে না, কিন্তু রেট অফ ডিসপ্লেসমেন্ট অফ বডি মানে বডিটার কিন্তু ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ডাইরেকশন কিন্তু নো ডাইরেকশান, এখানে ডাইরেকশানের কাজ আসছে না, ঠিক আছে। স্পিড অফ ডিসপ্লেসমেন্ট অফ ট্রাভেল অফ পার ইউনিট মানে স্পিডকে আমরা ডিনোট করি এস বাই টি, মানে এস ফর ডিস্টেন্স বাই টাইম, মানে ইউনিট হচ্ছে মিটার বাই সেকেন্ড বাই কিলোগ্রাম কিলোমিটার বাই আওয়ার্স। মানে কোনো একটা গাড়ি যদি একটা স্পিড যে থাকে সেটা গাড়ির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কিলোমিটার বা আওয়ার, মানে এত আওয়ারের মধ্যে গাড়িটা চললো বা এত কিলোমিটারের মধ্যে চললো। আবার আমরা যখন মাঠে দৌড়ই তখন সেটা মিটার বাই সেকেন্ড, মানে এত মিটারে দৌড়লো, বা জমি মাপতে বা এত গতির মধ্যে, গতিবেগের মধ্যে বা এত গতির মধ্যে বা স্পিডের মধ্যে দৌড়লো। তারপর যে ভেলোসিটি বলছে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ বডি অফ দ্য মোশন অফ দ্য গিভেন ডাইরেকশান, মানে বলছে যখন একটা বডির গতি বা দিক ডিসপ্লেসমেন্টের দ্বারাই পরিবর্তন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। ইউনিট হচ্ছে ইকুয়াল টু হচ্ছে মিটার বাই সেকেন্ড, একই ইউনিট, ঠিক আছে। ডিফারেন্স অফ বিটুইন স্পিড ভেলোসিটি, তারপর স্পিড অফ ভেলোসিটি speed হচ্ছে the rate of change of the place of the object, it is the speed the rate of change plane the object of the speed, মানে স্পিড বলতে আমরা কি বুঝি, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা জায়গাকে জায়গা বা সেই জায়গার পরিবর্তনটাকে বলা হচ্ছে গতি। মানে তোমার গাড়িটা যখন তুমি স্পিড দিচ্ছ তখন মানে যে স্পিড মানে যখন গাড়িটা স্টার্ট দিচ্ছ সেখানেও একটা স্পিড আসছে, তারপর যখন গাড়িটাকে তুমি নিয়ে দৌড়চ্ছ রান করছো তখন সেখানেও একটা স্পিড কাজ করছে। তো ভেলোসিটি বলতে কি বুঝি, দি স্পিড অফ দ্য ডিফিনেশন অফ ডাইরেকশন অফ ইজ কল্ড অফ দ্য ভেলোসিটি। বেগ বলতে কি বুঝি, গতির গতির দিক নির্ণয়কে বলা হচ্ছে বেগ, ঠিক আছে। গতির দিক নির্ণয়, ঠিক আছে। ইট ইজ দ্য স্পিড অফ দ্য ডাইরেকশন অফ দ্য নট দ্য ইন্ডিকেট অফ দ্য অনলি অফ ম্যাগনিটিউড অফ দ্য এক্সপোজ, ঠিক আছে। এর মধ্যে স্পিডের মধ্যে কোনো ডাইরেকশান কিন্তু ইন্ডিকেট করা হয় না, অনলি ফর ম্যাগনিটিউড এতে ব্যবহার করা হয়। স্পিড হচ্ছে ডিস্টেন্স কভার বাই টাইম, মানে কতটা ডিস্টেন্স কভার করলো তার ভিত্তিতে আমরা সময়কে ডিনোট করি স্পিডকে দিয়ে, ঠিক আছে। এবার হচ্ছে বোথ অফ ম্যাগনিটিউড অফ দ্য ডাইরেকশান অফ এক্সপোজ, মানে দুদিক থেকে ম্যাগনিটিউড বা ডাইরেকশানকে এক্সপোজ করার ক্ষেত্রে আমাদের ভেলোসিটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স ইজ এ ডিফাইন দ্য ডাইরেকশান বাই টাইম, ঠিক আছে। যখন দিক পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তনের সাহায্যে ডিস্টেন্স অফ ডাইরেকশান বাই টাইম, মানে ডিস্টেন্স বাই টাইম হচ্ছে আমাদের হচ্ছে ঘনত্ব মানে দূরত্ব বাই সময়, দূরত্ব মানে কতটা দূরত্বর মধ্যে আমাদের বেগটা কনভার্ট করলো বা বেগটা ইন্ডিকেট করলো, সেইটার সাথে টাইমকে যে টাইমের মধ্যে গেল আর যে টাইমের মধ্যে ডিস্টেন্স ইন দ্য ডাইরেকশান, দিক দূরত্বর দিক বাই সময়কে বলা হচ্ছে আমাদের ভেলোসিটি। চলো আজকে এতটুকু থাক, তো আমি নেক্সট ভিডিওয় আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এইখানে দেখো তোমরা রেস্ট অফ অ্যান্ড মোশন, যেটা বডি অফ রেস্ট, দেখো এখানে একটা ছবি দিয়েছে, ছবি দেখলেই তোমরা বুঝতে পারো। বলছে এভরি ভেহিকেলস অফ দ্য অ্যাজ দ্য ব্রেক সিস্টেম, মানে প্রত্যেকটা ভেহিকেলস মানে প্রত্যেকটা যানবাহনে কিন্তু ব্রেক সিস্টেম থাকে। ওয়েন দ্য ব্রেক কী করে, কন্ট্রোল করে, সেই বডিটাকে কন্ট্রোল করার কাজ হচ্ছে ব্রেক আর দ্য অ্যাপ্লাইড অফ দ্য মুভিং অফ দ্য ভেহিকেলস অফ দ্য সার্টেন অফ ভেলোসিটি, মানে সেখানে ব্রেকও কাজ করে অ্যাপ্লাইড অফ মুভিং ভেহিকেলস, মানে যখন গাড়িটা যখন ছড়ে বা গাড়িটা যখন চলে, বলছে ইট ইজ দ্য ভেলোসিটি অফ রিডিং
রিডিউস মানে ভেলোসিটি তখন বেগ কী হয়ে যায়, বেড়ে যায়। ভেহিকলস অফ দ্য ডিক্লেরেড অফ দ্য স্টপ দ্য সার্টেন অফ ডিস্টেন্স মানে সেখানে কিছুটা দূরত্বর মধ্যে থেমে যায়, ডিক্লেট করে। সাম অফ দ্য ডিফাইন অফ দ্য টার্ম দ্য রিলেট অফ দ্য ব্রেক অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সেট দ্য ফোর্থ বিলো। ঠিক আছে, এইখানে দেখো এখানে একটা গাড়ির ছবি দিয়েছে। ডিক্লারেশন মানে কি, ডিক্লারেশন মানে হচ্ছে গাড়িটা দেখো এইখানে ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে। সেখানে একটা অ্যাক্সিয়াল ট্রাক মানে ট্রাকটা ছিল এইখানে আর হয়ে গেল এইখানে, মানে কতটা ডিস্টেন্সের মধ্যে বা কতটা দূরত্বের মধ্যে সেটা কাজ করলো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।